90% মুসলমানের দেশে যাকাত যে অর্থনীতির একটা উৎস আল্লাহ বলেছেন, একবার নয় অসংখ্যবার বলেছেন, অথচ যে শব্দটা উচ্চারণ করা হলো না। আমি এটা নিন্দা প্রস্তাব করছি। দেশে সুদভিত্তিক অর্থনীতির বদলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানিয়েছেন জামাতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। আমাদের দেশে অনেক প্রবৃদ্ধি অর্জন। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে মুজিবুর রহমান এই কথা বলেন। এজন্য তিনি বিভিন্ন মাযহাবের আলেমদের সমন্বয়ে একটি কমিটি করা এবং জাকাত মন্ত্রণালয় গঠন করারও প্রস্তাব দেন। পবিত্র কুরআন ও হাদিসের বিভিন্ন আয়াত উল্লেখ করে ঋণ ও সুদের কুফলের কথা জাতীয় সংসদে তুলে ধরেন জামাতে ইসলামীর এই সংসদ সদস্য। তিনি বলেন, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং জাকাত ও সাদকাকে বৃদ্ধি করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, মালয়েশিয়ায় সুদ বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার একটি প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ এই জাকাত ভিত্তিক অর্থনীতি করার, সুদ বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তান। মুজিবুর রহমান আরো বলেন, ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল তখন বড় বড় সুদী ব্যাংক বাংলাদেশে ছিল। তারা যখন দেখলো এই সুদীর কারবার চলছে না, ঠিক তখন প্রতিটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে বলে মন্তব্য করেন মুজিবুর রহমান। নাফিসা নোয়াল, টাইমস টুডে।